অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আর এই অনুব্রত মণ্ডলের মামলা চলাকালীন যে বিষয়গুলি নজরে এসেছিল তার মধ্যে সম্পত্তি অন্যতম। অনুব্রত মণ্ডলের সম্পত্তি, এবার সেই বিশাল সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল পুজোতে খাওয়াবেন না, যদিও প্রতিবারই পুজোতে তিনি কিন্তু ঘটা করে খাওয়াতেন, বড় আয়োজন করতেন। কেন খাওয়াবেন না? অনুব্রত মণ্ডলের আর্থিক অবস্থা নাকি ভালো নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একথা আমরা বলছি না, একথা তার উকিল বলছেন না। অনুব্রত মণ্ডলের আর্থিক অবস্থা যে ভালো নয় একথা স্বয়ং স্বীকার করেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। বিশাল সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল হওয়া সত্ত্বেও তার এহেন মন্তব্য। দীর্ঘ 2 বছর জেল খাটার পর বাড়ি ফিরেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তিনি আসতেই গোটা বীরভূম জুড়ে অকাল উৎসব শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর ঘটা করে পুজো করেন অনুব্রত মণ্ডল। পৈতৃক ভিটেতে দুর্গাপুজো করেন, আর প্রতি বছর কালী পুজোতে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না গড়ান অনুব্রত। আর তারপরে হাজার হাজার লোককে পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা রাখেন। কিন্তু দীর্ঘ 2 বছর জেলে থাকার পর শারীরিক ও মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন কেষ্টমণ্ডল। সঙ্গে আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। আর তাই এবার পুজোয় আর গ্রামের লোকজনকে পাত পেরে খাওয়াতে পারবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ইডির মামলা ছিল এবং আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে মামলা ছিল। তদন্তে নেমে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের জিজ্ঞাসাবাদ করে উঠে কোটি কোটি টাকার হদিশ পাওয়া যায় এবং বহু জমি জমা, এফডি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডিপোজিট মানি সহ বিপুল সম্পত্তির খোঁজ মেলে। আর তা সবই বাজেয়াপ্ত করা হয়। এমনকি কেষ্টর হিসাবরক্ষক মনীষ কোঠারিও হেফাজতে নিয়েছিলেন ইডি। অনুব্রত নিরাপত্তা রক্ষী সাইগল হোসেনের কাছ থেকেও কোটি কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছিল। সেই কিন্তু এখনো জেল হেফাজতে রয়েছে। তবে তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে শুক্রবার নানুরের হাট সেরেন দিতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। এক রাশ অভিমান ছিল তার গলায়। এবার পুজোয় কি করবেন তা জানতে গেলে তিনি বলেন এবার পুজোয় তিনি খাওয়াতে পারবেন না, কারণ তার আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। আর তাতেই সকলের মনে প্রশ্ন, তিহারমুক্ত অনুব্রত কি সত্যি আর্থিক সংকটে রয়েছেন? তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা সুভাষচন্দ্র মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাটসান্দি বাড়ির ছেলে তো। হরিপদ মণ্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার আছে। দাদা, পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন? না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম না। আমি সপ্তমী দিন সকালেই আসবে না, ওই 12টা, আবার তোমার অষ্টমী নবমী গ্রামের বাড়িতেই ওই যেমন আসতাম। দাদা, কেমন দেখলেন 2 বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না, ওই তো আমার তো গরিব মানুষ বেশি, আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাই। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। 24 সেপ্টেম্বর 2 বছর 1 মাস 13 দিন তারপরে বোলপুরে নিজের বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে নিচুপট্টি যে বাড়ি, সেই বাড়িতে তিনি ফেরেন। বুধবার প্রথম দলীয় কার্যালয়ে আসেন অনুব্রত। দলের নেতাকর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বেশ কিছুটা পুরনো ছন্দেই দেখা গেল বীরভূমের কেষ্টকে। তিনি বলেন, আমি খুবই ভালো আছি, আপনাদের সহযোগিতা করতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, ধন্যবাদ জানাই তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জেলার বিধায়ক, নেতা, সভাধিপতি সবাই একসঙ্গে কাজ করবেন আর মানুষের পাশে থাকবে। কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব, সবাই যেন ভালো থাকে, কেউ যেন অশান্তি না করে, সবাইকে নিয়ে যেন চলা হয়। কেউ বুঝিয়ে দিল আর একটা বাইট দিয়ে দিল, তা যেন না হয়। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে। সে তো নেতা নয়, সে সাধারণ বাড়ির মেয়ে। যাক, ঈশ্বরের কাছে আমি এমন কিছু অন্যায় করেছিলাম, তার পাপের শাস্তি পেয়েছি, তাই সবাই মিলে একসঙ্গে চলবো, কেউ ভেদাভেদ করবো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ। আমরা শুনি অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছিলেন। খুবই ভালো আছি, আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি
এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কি হবে আপনার? কর্মসূচি কি থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর, দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। কালী পুজোর পর থেকে সক্রিয়। হ্যাঁ, আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে? আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল, লাভ নেই। অনেক বাইক পেয়েছি, অনেক। সামনের সপ্তাহে কলকাতা যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কোনো পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী এ তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে খালি কি রাজনৈতিক চক্রান্ত বলবেন? আমি আইনকে ভালোবাসি, আমি ওই বিতর্কে যাব। হ্যাঁ, এখন আমি কিছু বলছি না, বললাম না। সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাইকে নিয়েছে। দীর্ঘ 2 বছর জেল খাটার পর বাড়ি ফিরেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তিনি আসতেই গোটা বীরভূম জুড়ে অকাল উৎসব শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর ঘটা করে পুজো করেন অনুব্রত মণ্ডল তার নিজের পৈতৃক ভিটেতে। আর কালী পুজোতে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না করান, আর হাজার হাজার লোককে পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা রাখেন। কিন্তু এবার তিনি নাকি খাওয়াতে পারবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।